তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো মহারাষ্ট্র ব্যাংকের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের যে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তোমরা এখানে বাঁ দিকে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি মহারাষ্ট্র ব্যাংকের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে, তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট নোটিশে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ অফিসার্স ইন স্কেল সেকেন্ড প্রজেক্ট বলা হয়েছে 2025-26 জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। এবং তোমাদের নিচে বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ফ্রম, এখানে বলা হয়েছে 13 আগস্ট 2025 থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 30 আগস্ট 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। নিচেও তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে জার্নালিস্ট অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর মধ্যে বলা হয়েছে এসসিদের জন্য 75টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে 37টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসিদের জন্য বলা হয়েছে 135টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 50টি ভ্যাকেন্সি এবং তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 203টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং জব প্রোফাইল এজ লিমিটের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং তোমাদের কিন্তু অবশ্যই মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের কিন্তু পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু অল সেমিস্টার অনুযায়ী অ্যাভারেজ তোমাদের কিন্তু 60% মার্কস থাকতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউবিডি রয়েছে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 55% তোমাদের মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। তো যাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান রয়েছে ভালো এবং যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স অ্যাজ অ্যান অফিসার ইন এনি শেডিউল পাবলিক সেক্টর ব্যাংক অ্যান্ড এখানে বলা হয়েছে শেডিউল প্রাইভেট সেক্টর ব্যাংক। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই এখানে বলা হয়েছে কোনো প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর ব্যাংকে তোমাদের কিন্তু 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকিং সম্পর্কে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে 22 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 35 বছর। তো যাদের এখানে 22 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু জব প্রোফাইলের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন কাজগুলি করতে হবে তার কথা বলা হয়েছে। 1 নম্বরতে বলা হয়েছে ওভারঅল কন্ট্রোল অন, এখানে বলা হয়েছে ব্রাঞ্চ ওয়ার্কিং বিজনেস ডেভেলপমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ব্রাঞ্চের সমস্ত রকমের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো জব প্রোফাইলগুলি তোমরা এখানে দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ, তো অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটিরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু খুব ভালো পরিমাণে বেতন পাবে, 64,820 টাকা করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে 1 নম্বর দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে। এরপর এখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে। রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে। এরপর তোমাদের এখানে প্রফেশনাল নলেজ থেকে তোমাদের 90টি কোয়েশ্চেন থাকবে। টোটাল এখানে বলা হয়েছে 150টি কোয়েশ্চেন থাকবে এবং 150-এর মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 0.25 মার্কসের তোমাদের
যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু রাখা হয়েছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এক্সাম সেন্টার, যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে, তো তার ফুল ডিটেলস তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো তোমরা কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে, তো তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে, এক্সামের পর তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউয়ের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো ইন্টারভিউয়ে পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে তোমাদের মেরিট, একটি মেরিট প্রকাশ করা হবে ইন্টারভিউ প্লাস তোমাদের রিটেন এক্সামের মার্কসের উপর। তো তারপরে কিন্তু তোমাদের যাদের ফাইনাল মেরিটের নাম থাকবে, তো তাদের কিন্তু এখানে তোমাদের জয়নিং দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে SC ST PWBD রয়েছো, তো তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা প্লাস তোমাদের GST 18 টাকা পেমেন্ট করতে হবে। তো টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 118 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা UR EWS OBC রয়েছো, তো তাদের ক্ষেত্রে এখানে 1000 টাকা প্লাস GST 180 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে 1180 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 13/8/2025 থেকে, এবং লাস্ট ডেট বলা হয়েছে 30/8/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং এক্সামের এবং ইন্টারভিউর যে তোমাদের ডেট রয়েছে, সেই ডেট কিন্তু তোমাদের পরে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল যে PDFটি, সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।